যেটা সাথে হচ্ছে দেখুন জায়গায় যে অধ্যায় আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর ভেদ। ক্লাস 10 ভেদ সম্বন্ধে আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। সেখানে যে বইয়ের 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমি করেছিলাম। আজকে 5 থেকে শুরু হবে। তো দেখা যাক 5-এর দাগের অঙ্কে কি বলা আছে। 5-এর দাগে বলা আছে x সমানুপাতিক y হলে দেখাই যে x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। তাহলে x সমানুপাতিক y, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। তাহলে কিভাবে করব? x সমানুপাতিক y হলে ধরবো x সমান ky, এখানে কে কে বলা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আমাদের প্রমাণ কি করতে হবে? x প্লাস y সমানুপাতিক x মাইনাস y প্রমাণ করতে হবে। x প্লাস y সমানুপাতিক x মাইনাস y, তার মানে কি x প্লাস y ও x মাইনাস y এর অনুপাতটা সর্বদা সমান বা ধ্রুবক। অর্থাৎ x প্লাস y বাই x মাইনাস y এটা সমান আমরা ধ্রুবক প্রমাণ করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে x প্লাস y বাই x মাইনাস y সমান ধ্রুবক প্রমাণ করতে আমরা কি করবো? আমরা x সমান পেয়েছি ky, তবে এখানে x এর জায়গায় ky বসে দেবো। ky প্লাস y বাই ky মাইনাস y, y কমন লিখছি y ইন্টু k প্লাস 1 বাই y ইন্টু k মাইনাস 1, y কেটে গিয়ে k প্লাস 1 বাই k মাইনাস 1। যেহেতু k এর মান ধ্রুবক, কেটা ধ্রুবক ধরা আছে, আর একটা স্থির সংখ্যা ধ্রুবক সংখ্যা, আর দুটি ধ্রুবকের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল সবই ধ্রুবক হয়। তাই k প্লাস 1 বাই k মাইনাস 1 এই গোটাটা হচ্ছে একটি ধ্রুবক। অতএব x প্লাস y সমানুপাতিক x মাইনাস y প্রমাণিত। এরপর 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলা আছে a ভার্সেস 1 বাই c আর c ভার্সেস 1 বাই b হলে দেখাই যে a ভার্সেস b। a ভার্সেস 1 বাই c, c ভার্সেস 1 বাই b। তাহলে a সমান আমরা ধরবো k1 বাই c আর c সমান ধরবো k2 বাই b। এই ক্ষেত্রে খেয়াল রাখবে, এক্ষেত্রে কিন্তু ভেদ ধ্রুবক দুটো কিন্তু আমরা একই ধরতে পারবো না। যে এখানে k1 ধরলাম তাহলে এখানে k1 ধরবো, তা হতে পারে না। কারণ a এর সঙ্গে 1 বাই c হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ a এবং 1 বাই c এর অনুপাতটা সর্বদা ধ্রুবক। এখানে আবার c আর 1 বাই b এর অনুপাতটা সর্বদা ধ্রুবক, কিন্তু a আর 1 বাই c এর অনুপাত যা হবে c আর 1 বাই b এর অনুপাত তাই হবে, এটা কিন্তু নয়, এটা না হতে পারে। তাই এখানে ধ্রুবক পদ দুটো আলাদা ধরতে হবে। তাহলে a সমান k1 বাই c, c সমান k2 বাই b, যেখানে k1, k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমরা c এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে a সমান আছে k1 বাই k2 বাই b, তাহলে a সমান k1 ইন্টু b বাই k2, মানে a বাই b সমান k1 বাই k2। অর্থাৎ a আর b এর অনুপাতটা হচ্ছে k1 বাই k2, অর্থাৎ দুটি ধ্রুবকের ভাগফল সমান ধ্রুবক।
অর্থাৎ এ আর বি এর অনুপাত হচ্ছে সর্বদা সমান, অর্থাৎ এ সমানুপাতিক বি, প্রমাণিত। পাঁচের দাগে 3 নম্বর, 5-3 আছে যদি এ ভার্সেস বি হয়, বি ভার্সেস 1/c হয় আর সি ভার্সেস ডি হয়, তাহলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এ ভার্সেস বি, বি ভার্সেস 1/c আর সি ভার্সেস ডি। তাহলে এ ভার্সেস বি, তাহলে এ সমান ধরবো আমরা k1b, বি ভার্সেস 1/c তার বি সমান ধরবো k2/c, আর সি ভার্সেস ডি তার সি সমান ধরবো k3 ইনটু ডি, যেখানে k1 k2 k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য বলা হচ্ছে কারণ এগুলো মান শূন্য চলবে না, কারণ k1 k2 k3 এর মধ্যে যদি কোনটা শূন্য হয় তাহলে কি দেখাবে, তাহলে অন্যটা শূন্য হয়ে যাবে। k1 শূন্য হলে a শূন্য হয়ে যাবে, k2 শূন্য হলে b টাও শূন্য হয়ে যাবে, আর k3 শূন্য হলে c টা শূন্য হয়ে যাবে। তাই এটা শূন্য চলবে না, তাই অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক, অর্থাৎ আমাদের a আর d কে রাখতে হবে, বাকি সব কিন্তু একে অপনীত করতে হবে। c সমান k3 * d পেয়েছি, তাই b এর c এর জায়গায় এখানে k3 * d লিখব। তাহলে b সমান কি আছে k2/k3 * d। তাহলে a সমান কি আসবে k1, আর b এর জায়গায় k2/k3 * d। তাহলে আমরা কি হচ্ছে AD সমান k1 k2/k3 সমান ধ্রুবক। সমান যদি আমরা k ধরি, তাহলে a সমান আছে k/d, অর্থাৎ a ভার্সেস 1/d, অর্থাৎ a ও d এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। তাহলে a ও d এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। ওই চারের দাগে যাদের বলা হচ্ছে x ভার্সেস y, y ভার্সেস z এবং z ভার্সেস x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। x ভার্সেস y, y ভার্সেস z, z ভার্সেস x। x সমান ধরব k1y, y সমান ধরব k2z, আর z সমান ধরব k3x। লিখে দেব k1 k2 k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা k1y সমান বা x বা k1 সমান x/y, k2 z সমান y, তাহলে k2 সমান y/z, আর k3 x সমান y না z, তাহলে k3 সমান z/x। অতএব k1 * k2 * k3 সমান x/y, y/z, z/x। সব কেটে গিয়ে 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। এইটা হচ্ছে
এখানে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। ছয়ের দাগে ছয় দাগে বলা আছে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই, তারপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপরে এক্স প্লাস বিওয়াই ভার্সেস পি এক্স কিউ ওয়াই। এখানে আমি একটি অঙ্ক করে দিচ্ছি, তাহলে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। প্রথমে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা আগে ধরবো এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে বা কে বাই ওয়ান। এরপর এখানে আমরা যে প্রক্রিয়া করবো তাদের হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই লবের সঙ্গে এই হর যোগ, আর এই লব থেকে এই হর বিয়োগ, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানে তাই কে এর সঙ্গে এক যোগ, আবার কে থেকে এক বিয়োগ, লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে। তাহলে ওয়াই ওয়াই কেটে যায়, এক্স এক্স কেটে যায়, 2x by 2y k plus 1 by k minus 1, 2 2 কেটে যায়। তাহলে x by y সমান k plus 1 by k minus 1 সমান ধ্রুবক সমান m ধরি। আগে বলেছি দুটি ধ্রুবকের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল সব ধ্রুবক হয়, তাই এটা হচ্ছে একটা ধ্রুবক সমান m ধরলাম। তাহলে x by y সমান হচ্ছে m বা x সমান my। এরপর আমাদের এটা প্রমাণ করতে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ভার্সেস xy, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ারের এবং xy এর অনুপাত হচ্ছে সর্বদা সমান, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy এটা সমান আমাদের ধ্রুবক প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এটা পেয়েছি x সমান my, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে my তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার বাই my ইনটু y, তাহলে m স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার বাই m y স্কয়ার, y স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস 1 বাই my স্কয়ার, y স্কয়ার কেটে যায়, তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m। যেহেতু m একটা ধ্রুবক আর একটাও ধ্রুবক, তাই গোটাটা হচ্ছে একটি ধ্রুবক, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ভার্সেস xy প্রমাণিত। ঠিক একই নিয়মে 6 দাগে 2 আর 3 এরটা হবে। উভয় ক্ষেত্রে আগে x সমান my পর্যন্ত আমরা প্রমাণ করব, অর্থাৎ x প্লাস y সমানুপাতে x মাইনাস y লিখব, তাও সেটা সমান কে ধরবো, অনুপাত সমান, সেখানে যোগ ভাগ কি করে x সমান my বার করব। সেটা বার করার পর আমরা কে সমানুপাতে দিয়েছে সেখানে অনুপাতে x এর জায়গায় my বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। তোমাদের 6 দাগে 2 আর 3টা একইভাবে ঘর করার চেষ্টা করবে। 7 দাগ, 7 দাগে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভার্সেস ab হলে
প্রমাণ করি যে a প্লাস বি ভার্সেস a মাইনাস বি, অর্থাৎ এখানে উল্টোটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখি কিভাবে প্রমাণ করা যায়। a স্কয়ার প্লাস বি স্কয়ার ভার্সেস ab, তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান ধরব k বা a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ab সমান k। উল্লেখ দেব k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করব। a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2ab সমান k বাই 2। 2 দিয়ে ভাগ করার পর আমরা করব যোগভাগ প্রক্রিয়া। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান k প্লাস 2 বাই k মাইনাস 2। লিখে দেব যোগভাগ প্রক্রিয়া করে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে কি a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2 মানে a মাইনাস b এর হোল স্কয়ার সমান k প্লাস 2 বাই k মাইনাস 2 বা a প্লাস b বাই a মাইনাস b সমান রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2। ধ্রুবক পদের বর্গমূল একটা ধ্রুবক হয়, অতএব এটা সমান হচ্ছে ধ্রুবক। তাহলে a প্লাস b বাই a মাইনাস b সমান ধ্রুবক, অতএব a প্লাস b ভার্সেস a মাইনাস b প্রমাণিত। সাথে থাকে 2 এর এবারে সাথে দাগ দিয়ে বলা আছে x কিউব প্লাস y কিউব ভার্সেস x কিউব মাইনাস y কিউব হলে প্রমাণ করি যে x প্লাস y ভার্সেস x মাইনাস y। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুবার যোগভাগ প্রক্রিয়া করতে হবে। x কিউব প্লাস y কিউব ভার্সেস x কিউব মাইনাস y কিউব বা x কিউব প্লাস y কিউব সমান k ইনটু x কিউব মাইনাস y কিউব, k সমান শূন্য ভেদ ধ্রুবক বা x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব সমান k বাই 1। এবারে করব আবার যোগভাগ প্রক্রিয়া। x কিউব প্লাস y কিউবের সঙ্গে x কিউব মাইনাস y কিউব যোগ আর x কিউব প্লাস y কিউব থেকে x কিউব মাইনাস y কিউব বিয়োগ সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। y কিউব কাটছে, x কিউব কাটছে, 2x কিউব বাই 2y কিউব k প্লাস 1 বাই k মাইনাস 1 তো কেটে যায় x বাই y হোল কিউব k প্লাস 1 বাই k মাইনাস 1 বা x বাই y সমান k প্লাস 1 বাই k মাইনাস 1 হোল টু আর 71 সমান ধ্রুবক সমান m ধরি। আচ্ছা এখানে আমরা উল্লেখ করব যোগভাগ প্রক্রিয়া বলে। তাহলে x বাই y সমান পেলাম m, বাই 1 হলে বা x প্লাস y
বাই এক্স মাইনাস ওয়াই সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এটা হচ্ছে যোগবা প্রক্রিয়া। ধ্রুবক, যদি এমটাও ধ্রুবক একটাও ধ্রুবক তাহলে গোটাটা ধ্রুবক। তাহলে বাকি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর অনুপাতটা ধ্রুবক, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত। আটে দেখার অঙ্ক। আটে দেখার অঙ্ক বলা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তো ভেক্টর প্রয়োগ করে দেখি 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আমরা ধরব মনে করি x জন কৃষক y দিনে z বিঘা জমি চাষ করতে পারে। এরপর এখানে আমরা সম্পর্ক দেখব। প্রথমে কৃষকের সঙ্গে সময়ের সম্পর্ক। যদি কৃষক সংখ্যা বাড়ে তাহলে কি সময় কম সময়ের মধ্যে কাজ হয়ে যাবে, অর্থাৎ ব্যাস সম্পর্ক। তা আমরা লিখব x ভার্সেস 1/y যখন z স্থির, অর্থাৎ জমির পরিমাণ স্থির। এবারে কৃষকের সঙ্গে জমির সম্পর্ক। যত বেশি কৃষক আমরা কাজে লাগাবো ততই বেশি জমি চাষ করে যাবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে x ভার্সেস z যখন y স্থির। এরপর এখানে আমরা প্রয়োগ করব যৌগিক ভেদের উপপাদ্য। সেটা হচ্ছে কি, যদি x ভার্সেস 1/y হয় যখন z স্থির, আবার x ভার্সেস z হয় যখন y স্থির, তা সেই ক্ষেত্রে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা পাবো x ভার্সেস 1/y ইন্টু z যখন x y z প্রত্যেকে পরিবর্তনশীল। বা x মান হবে k z বাই y, k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমরা দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। আমাদের বলা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, অর্থাৎ x সমান 15 y সমান 5 হলে z সমান 18। তাহলে এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 15 সমান k ইন্টু 18/5 বা 18 k সমান 75 বা k সমান 75/18 25/6। আমাদের x সমান পাই 25/6 ইন্টু z/y। এরপর আমাদের চেয়েছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে, অর্থাৎ x সমান 10 z সমান 12। তাহলে আমার মাধ্যমে বার করতে হবে y সমান কত। মান বসিয়ে দিই, x থেকে 10 k থেকে 12 y 6 দিনে 12, তাহলে 10 y সমান 25 গুণ 50, y সমান 50/10 সমান 5, অর্থাৎ 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিন চাষ করতে পারবে।
যেটা আজকে তার এই পর্যন্তই। আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।